নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমাদের গোয়া থেকে ফেরার দিন। তো সমুদ্রকে টাটা বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য কলকাতার উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন সমুদ্রের পাড় ধরে ছুটে চলেছে। দেখে খুব মনটা খারাপও লাগছিল, কিন্তু কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে। অবশ্য থাম্বনেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা দুঃসাগর নিয়ে হতে চলেছে। সেটা ছিল মার্চ এপ্রিল করে, কিন্তু আজকের যে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে পুরো ভরা বর্ষায়। কারণ আমার পক্ষে সম্ভব ছিল না দুধসাগর স্পটে গিয়ে ভিডিও করা, তাই ফেরার পথে ট্রেন থেকেই সেই অনুভূতিটা নিলাম, আর যেটা ছিল সত্যিই অসাধারণ। কেন বলছি সেটা তোমরা ভিডিওতে আগে দেখলেই বুঝতে পারবে। আগের দুধসাগরের ভিডিওতে যেরকম আমি বলেছিলাম বা ডেসক্রিপশানে লিখেও দিয়েছিলাম কেমনভাবে দুধসাগর যাবে ভাস্কো বা গোয়া থেকে, সেটা এবারেও ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি। তো প্রতিটা ডিটেলস দিয়ে দিয়েছি, কীরকম করে গোয়া থেকে যাবে, কোথায় কোথায় তোমাদের কত টাকা লাগবে, সব কিছুই এই ডেসক্রিপশানে দেওয়া আছে। কথা বলতে বলতে আমাদের ট্রেন কোল্লাম স্টেশন পেরিয়ে চললো দুধসাগরের দিকে। কোল্লাম স্টেশনটা কেন গুরুত্বপূর্ণ? কারণ দুধসাগর ঘুরতে আসলে তোমাদের এই কোল্লাম স্টেশনে নেবেই তবে দুধসাগরের দিকে তোমরা যেতে পারবে। দুধারে জঙ্গল আর মেঘে ঢাকা পাহাড়ি রেলপথ দিয়ে যখন ট্রেন আমাদের, তখন বারবারই আমার দার্জিলিংয়ের কথা মনে পড়ছিল। কোল্লাম স্টেশন থেকে কিছু দূর যাওয়ার পর গাছের আড়াল কাটিয়ে আমাদের চোখে পড়ল সেই দৃশ্য যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, সেই দুধসাগর ওয়াটারফল, যেটা দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। কিন্তু ভাবছিলাম কাছে গেলে এর রূপটা কেমন হবে। তাই কথা বেশি না বাড়িয়ে তোমরা দেখতে থাকো ভিডিওতে আগে দুধসাগরটা কেমন সুন্দর দেখতে লাগছে। আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমারও ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করার। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন জায়গায়। তো আজকের মতন টাটা বাই বাই। দেখতে থাকো দুধসাগর ওয়াটারফলস।